এই যে বছর শেষে 31শে ডিসেম্বর যেটাকে বলা হয় 31st নাইট, এই নাইট নিয়ে মানুষের কত চিন্তা ভাবনা। কেউ পার্টি করবে, কেউ ঘুরবার যাইবো, কেউ বিরিয়ানি রান্না করবো, কেউ বারবিকিউ পার্টি করবো। মানে বড় লোকদের একটা অন্যরকমেরই আনন্দ। তারা ঈদের দিনের মতো আনন্দ করে, আর আমাদের মতো গরিবের চিন্তা ভাবনা আলাদা। আমাদের কি চিন্তা করতে হয় জানেন? মাস শেষ, হাতে টাকা পয়সা নাই, স্যালারি পাবে সেই কবে, বাজার ঘাট নাই, কি রান্না করব, কিভাবে চলবো। এটা নিয়ে আফসোস করার কিছু নয়, আল্লাহ যারে যে রকমের রাখবে সে সেই রকমেরই থাকবে। কিন্তু যেই রকমেরই আল্লাহ রাখুক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আজকে 31শে ডিসেম্বর, অনেকের আনন্দের দিন। আর আজকে আমার বাসায় চিন্তা হচ্ছে যে কি রান্না করব, ঘরে তো কোনো বাজার নেই। আর হাতে সেই রকমের টাকা পয়সাও নাই যে বাজার করে নিয়ে আসবো। তাই তো এই যে দেখেন, ঘরে কিছু ডাল ছিল, আর একটা মূলা ফালানো ছিল, আর কিছু ছোট আলু দিয়ে টমেটো দিয়ে ভাবছি ডাল রান্না করে নিই, কারণ আমাদের দিন পার হইলেই হলো। আমাদের 31 তারিখ আর 1 তারিখ বলতে কিছুই নাই, আমাদের হলো দিন পার করা। আর এভাবে ডাল রান্না করলে হাতে মেখে যদি রান্না করেন ঝাল ঝাল করে, এত মজা লাগে যেটা বলার মতো না। তাই আমি ভাবলাম আমি এটাই করে নিই। এই যে আমার ডালটা মাখানো শেষ, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এরপর আমি চুলাটা ধরিয়ে ডালটা বসিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। যে হালকা পানি দেখতে পাচ্ছেন, ওই পানিটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর আমাদের মতো গরিবের জীবনে 24 সাল শেষ হয়ে যাচ্ছে, 25 সাল শুরু হচ্ছে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথার কারণ নেই। কারণ আমাদের জীবনে কোনো উন্নতি নেই। এই দিন পার করতে পারলেই হয়, মানে এভাবেই আমাদের চিন্তা ভাবনা। এই যে দেখেন, দেখতে দেখতে আমার ডালটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালে, সেদ্ধ হইতে আর কি যতটুকু লাগে। আর মূলা অনেকেই খায় না, কিন্তু এভাবে মূলা দিয়ে ডাল রান্না করলে আসলে খুব মজা হয়। এই যে দেখেন, আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর এই যে উঠিয়ে নিচ্ছি। এতটুকু পানির দরকার, কারণ ডালটায় না আর আলু দেওয়ার কারণে পানিটা খেয়ে নিবে। তাই আমি তো ধইনা পাতা দিয়ে দিলাম। এবার ডাল আমার হয়ে গেছে, নামিয়ে নিব। আর এই খাবারটা বছর শেষে আমাদের জন্য খুব দামি খাবার। যাই হোক, ব্যাপার না, শুধু ডাল দিয়ে হবে, তাই ভাবলাম ফ্রিজে একটু মাছ ছিল, যে জামাইটার জন্য একটু মাছ ভুনা করে দিই, নয়তো বা শুধু ডাল দিয়ে কেমনে হয়। যতই হোক, কিন্তু আজকে আমার মাছটা ভুনা করতে যে এত আলিশা লাগছে যেটা বলার মতো না। মানে আমার কোনো কাজই করবার মন চাইছে না। তাই দেখেন, যেভাবে ইচ্ছা সেইভাবে আমি মশলা দিয়ে কষিয়ে মশিয়ে নিচ্ছি। মানে মজা হয় হোক না হয় না হোক, ওদিকে আমার কোনো ইচ্ছাই নেই। আমার মন চাচ্ছে আমি এখনই শুয়ে পড়ি। এই তো এরপর মসলাটা কোনো রকমের কষিয়ে নিয়ে এর ভিতরে মাছ দিয়ে হালকা ভাজা ভাজা করে দিচ্ছি। আর এর ভিতরে দুই পদের মাছ দেখতে পাচ্ছেন, কারণ ঘরের ভিতরে নাটক চলে আমাদের। তাই একটা পাবদা মাছ ছিল, এটা আলাদা দিয়ে দিলাম। একজন ওই মাছ খায় না তার জন্য। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হওয়ার জন্য। এই তো আমার মাছ ভুনাও প্রায় হয়ে আসছে। এখন আমি ধইনা পাতা দিয়ে এই মাছ ভুনাটাও নামিয়ে নিব। আল্লাহ হাফেজ, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা।